আসসালামু আলাইকুম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ মডিউল অ্যাকাউন্টিং নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমাদের এই অ্যাকাউন্টস মডিউলটার মধ্যে অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই দুটো বিষয় এখানে থাকতেছে। তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা পাবেন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস মডিউল। এই অ্যাকাউন্টস মডিউলের মধ্যে আমাদের সেটআপ, ভাউচার, প্রোডাক্ট ক্রিয়েট, পার্টি, পারচেজ, সেলস, রিপোর্ট এই সমস্ত সাব মেনুগুলো সাজানো আছে। তো আমি হচ্ছে একটা একটা করে পুরো সব মেনুগুলি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো সেটআপের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ করা আছে। তো এই গ্রুপের মধ্যে আমাদের কিছু ডিফল্ট ভাবে হেড তৈরি করা আছে, যেমন অ্যাসেট, ডিপ্রিসিয়েশন, এক্সপেন্স, লায়াবিলিটিস, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা হচ্ছে আপনাদের আলাদাভাবে সেটা ডিফাইন করতে হচ্ছে না, সেটা আমাদের এখানে ডিফল্ট ভাবে সেট করে দেওয়া আছে যে কোনটা আমার ডেবিট হচ্ছে আর কোনটা আমার ক্রেডিট হচ্ছে। ওকে, এইভাবে করে হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোলও ক্রিয়েট করতে পারবো। এখানে আমাদের কিছু কন্ট্রোল বাই ডিফল্ট ভাবে করা আছে, যেমন অ্যাসেটের আন্ডারে কি থাকতে পারে, কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট। লাইবিলিটিস আন্ডারে কি কি থাকতে পারে, লং টার্ম লাইবিলিটিস, শর্ট টার্ম লাইবিলিটিস। এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে ডিফল্ট ভাবে করা আছে। যেমন ওনার্স ইকুইটি থাকতে পারে তার ক্যাপিটাল অথবা রিটেইনড আর্নিং। রেভিনিউর মধ্যে কি কি থাকতে পারে, অ্যাডজাস্টমেন্ট রেভিনিউ, আদার্স রেভিনিউ, সেলস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, অ্যাডজাস্টমেন্ট। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে ডিফল্ট ভাবে সেট করে দেওয়া আছে। তারপর থাকতেছে অ্যাকাউন্ট সাবসিডিয়ারি। এই অ্যাকাউন্ট সাবসিডিয়ারি গুলো হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। যে আমার অ্যাসেট আছে, অ্যাসেটের আন্ডারে তো আমার কারেন্ট অ্যাসেট আছে, তো কারেন্ট অ্যাসেটটা আমার কি কি হতে পারে, যেমন ক্যাশ ইন ব্যাংক হতে পারে, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, বা আপনাদের কোনো অ্যাকাউন্টসের নাম দিয়ে হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকে সাবসিডিয়ারিজ গুলো ক্রিয়েট করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে একটা গ্রুপ সিলেক্ট করে দিব, যেমন হচ্ছে অ্যাসেট, তারপর থাকতেছে কন্ট্রোলের মধ্যে সেটাকে ফিক্সড অ্যাসেট অথবা কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট গুলো থাকতেছে আমাদের হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে আমাদের অফিসে বা গোডাউনে বা দোকানে, আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে যেমন ফ্রিজ, টিভি, এসি, কম্পিউটার, ক্যালকুলেটর, এইগুলো হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট গুলো হচ্ছে আমাদের ব্যাংক, যেগুলো সবসময় হচ্ছে লেনদেনের উপর থাকে বা চলমান থাকে। এখানে কারেন্ট অ্যাসেটটা করে আমরা এখানে সাবসিডিয়ারির নাম দিয়ে দিতে পারি যে এটা আমার ক্যাশ অথবা হ্যান্ড ক্যাশ বা ক্যাশ ইন হ্যান্ড। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে সাবসিডিয়ারি নেমটা ক্রিয়েট করে দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টস চার্ট। আমরা যখন এই তিনটা স্টেপ শেষ করে আসব তখন হচ্ছে আমরা অ্যাকাউন্টস চার্ট থেকে হচ্ছে আমরা মেইনলি আমাদের অ্যাকাউন্টের নামটা এখানে সেট করে দিতে পারবো। যেমন এখানে যদি আমি ধরি যে আমাদের অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট আছে, স্টক এবং কারেন্ট স্টক। দেন হচ্ছে আমি এখানে যদি আরো একটা দেখি যে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন ব্যাংক, ব্যাংক নেম। যে আমাদের এখানে অ্যাকাউন্ট গ্রুপটা থাকতেছে হচ্ছে অ্যাসেট, আর কন্ট্রোল থাকতেছে হচ্ছে কারেন্ট অ্যাসেট। যে আমার অ্যাসেটটা কি টাইপের অ্যাসেট, এটা কি ফিক্সড নাকি কারেন্ট, কারেন্ট অ্যাসেট। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সাবসিডিয়ারিতে হচ্ছে সেটা কি আমার ব্যাংকে না ক্যাশে, ক্যাশ ইন ব্যাংক অথবা ক্যাশ ইন হ্যান্ড। তো এখানে আমি ক্যাশ ইন ব্যাংক দিলাম যে এই অ্যাসেটটা, এই কারেন্ট অ্যাসেটটা হচ্ছে আমার ব্যাংকে আছে। কোন ব্যাংকে আছে, এখন হচ্ছে আপনারা আপনাদের মতো ব্যাংকের নেম সেট করে দিলেন, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক। আপনারা আপনাদের মতন এখান থেকে সেগুলো বানিয়ে নিতে পারবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যাংকের নাম দিয়ে দিব, যেমন হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক দিয়ে গ্রুপটা হচ্ছে আমার অ্যাসেট, কারেন্ট অ্যাসেট এবং সাবসিডিয়ারিটা হচ্ছে আমার ক্যাশ ইন ব্যাংক। এবং ওপেনিং ব্যালেন্স যদি আমার থাকে যে আমার এই ব্যাংকে, ইসলামী ব্যাংকে আমার এখন কি পরিমাণ টাকা সেটা আমি এখানে বসায় দেন রিমার্কস দিয়ে আমি হচ্ছে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এ হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসিডিউর সেটআপটা। তারপর থাকতেছে হচ্ছে আমাদের ভাউচার। ভাউচার থেকে হচ্ছে আমরা এখানে চার ধরনের ভাউচার দেখতে পাচ্ছি, পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, কন্ট্রা এবং জার্নাল। পেমেন্ট থেকে হচ্ছে আমরা কাউকে যদি পেমেন্ট করতে চাই, আমরা কাকে কাকে পেমেন্ট করতে পারি, যেমন আমাদের সাপ্লায়ার আছে, ভেন্ডর আছে, ওদেরকে হচ্ছে আমরা পেমেন্ট করব। তো এই পেমেন্ট গুলো হচ্ছে আমরা এই পেমেন্ট ভাউচার থেকে এখানে করে ফেলতে পারবো। এখানে ফার্স্ট হচ্ছে আমরা একটা কোম্পানি সিলেক্ট করব, রেফারেন্স আমি একটা র্যান্ডম একটা নাম্বার দিয়ে গেলাম। দেন হচ্ছে এখানে আমাদের দুইটা ঘর আছে। তো এখানে হচ্ছে আমি কাকে পেমেন্ট করছি আর আমার এন্ড থেকে হচ্ছে আমি কি থেকে পেমেন্ট করতেছি, মানে আমি কোন সাপ্লায়ারকে পেমেন্ট করতেছি এবং আমি কি
আমার এখান থেকে আমি কি ব্যাংকে পেমেন্ট করতেছি অর ক্যাশে পেমেন্ট করতেছি। তো এই ২ টা বিষয় এখানে হচ্ছে আমরা আ ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী এখানে হচ্ছে আমরা সেটা সেট করে দিব। তো ফার্স্ট এ আমরা হচ্ছে রাখি যে আমরা কাকে পে করব। মানে আমাদের এই টাকাটা এখন কে পাবে? সাপোজ আমাদের এখান থেকে একজন সাপ্লায়ার, আমি যদি একজন সাপ্লায়ারকে ধরি, আ আমি একটা সাপ্লায়ার ক্রিয়েট করে নেই। তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে এখানে আমাদের একটা পার্টি আছে, পার্টি থেকে হচ্ছে আমরা সাপ্লায়ার ক্রিয়েট করতে পারবো। ওকে? সাপ্লায়ার ক্রিয়েট করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা একটা সাপ্লায়ার ক্রিয়েট করি। যেমন হচ্ছে মিস্টার আজিজ, উনি হচ্ছে আমার সাপ্লায়ার। উনার মোবাইল নাম্বার আমি দিব না। ওপেনিং ব্যালেন্স হচ্ছে উনি আমার থেকে এখন কত টাকা পায়? উনি আমার থেকে এখন ২ লাখ টাকা পায়। ওকে। এই ২ লাখ টাকা দিয়ে হচ্ছে আমি একটা উনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সে সামহাও কোনোভাবে সে আমার কাছে ২ লাখ টাকা পায়। এখন তাকে হচ্ছে আমি টাকা পে করব। তো পে করতে হলে তাকে কি করতে হবে? ভাউচার থেকে পেমেন্ট ভাউচার করতে হবে। তো পেমেন্ট ভাউচারে যেয়ে হচ্ছে আমি তাকে, আমার যে আজিজ, মিস্টার আজিজ সে হচ্ছে সাপ্লায়ার। তো আমি তাকে কত টাকা পে করব। এখানে বিষয়টা হচ্ছে আপনারা একটু খেয়াল করে রাখবেন। সেটা হচ্ছে এখানে ডেবিটে থাকবে যে এখন টাকাটা পাচ্ছে। যেমন সাপ্লায়ারের সাথে আপনার সম্পর্ক। আপনি হচ্ছেন টাকাটা দিচ্ছেন এবং সাপ্লায়ার হচ্ছে টাকাটা পাচ্ছে। তাহলে যে পাচ্ছে টাকাটা সে থাকবে অলওয়েজ ডেবিটে এবং যার থেকে যাচ্ছে সে থাকবে হচ্ছে ক্রেডিটে। তো তাকে এখন হচ্ছে আমি ৫০,০০০ টাকা দিব। সে হচ্ছে ডেবিটে চলে গেল এবং আমার অ্যাকাউন্টস থেকে আমি হচ্ছে একটা ক্যাশ ইন, আমি হচ্ছে তার ক্যাশ থেকে দিব। আমার ক্যাশ হচ্ছে তাকে আমি ৫০,০০০ টাকা দিব। এখানে হচ্ছে যখন ডেবিট এবং ক্রেডিটের মান যখন সেম থাকবে তখন হচ্ছে সেখানে সেভ বাটনটা ভিজিবল হবে। আদারওয়াইজ সেটা ভিজিবল হবে না। আমি যদি একটু দেখাই, আমি একটা আ 0 মাইনাস করে দিলে আমার হচ্ছে ডেবিট ক্রেডিট কিন্তু মিলল না। তখন কিন্তু সে সেভ করতে দিবে না। সে সেভ করতে দিবে না। যখনই হচ্ছে আমার এই ২ টা ব্যালেন্স ঠিক থাকবে তখন হচ্ছে সে আমাকে সেভ করার পারমিশনটা দিবে। এখানে আমি বিষয়টা আরেকবার বলি, যে টাকাটা পাচ্ছে এখন, যে টাকাটা পাচ্ছে সে থাকবে ডেবিটে। আর যার থেকে যাচ্ছে, হতে পারে ক্যাশ, হতে পারে ব্যাংক, যেখান থেকে যাচ্ছে সেটা থাকবে অলওয়েজ ক্রেডিটে। এই ২ টা ব্যালেন্স ঠিকঠাক করে আমরা এখানে যদি কোনো ন্যারেশন লিখতে চাই, ন্যারেশন দিয়ে আমি একটা র‍্যান্ডম ন্যারেশন দিয়ে হচ্ছে সেভ করে দিলেই তার একটা তার পেমেন্ট করাটা হয়ে যাবে। আমার ক্যাশ থেকে হচ্ছে ৫০,০০০ টাকা মাইনাস হবে এবং তার আজিজ সাপ্লায়ার তার যে ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স ছিল ২ লাখ টাকা, সেখান থেকে ৫০,০০০ পেমেন্ট হয়ে গেলে সেটা মাইনাস হয়ে তার থাকবে ১.৫ লাখ টাকা। এই হচ্ছে এখানে সিস্টেমটা এবং আমি কাকে আগে পেমেন্ট করছি সেটা হচ্ছে আমরা এই লিস্ট থেকে দেখতে পারবো। ওকে। তারপর হচ্ছে রিসিভ ভাউচার। রিসিভ ভাউচার হচ্ছে আমাদের কোনো কাস্টমার যদি আমাদেরকে পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটা এখান থেকে করে ফেলতে পারবো। আমরা পার্টির মধ্যে গেলে সাপ্লায়ারের নিচেই উপরে আছে হচ্ছে কাস্টমার। এখান থেকে হচ্ছে আমরা কাস্টমার ক্রিয়েট করতে পারবো। কাস্টমারের নাম, ডিটেইলস এবং ওপেনিং ব্যালেন্স দিয়ে এখানে হচ্ছে আমরা এখানে যা দিব সেটা হচ্ছে, এখানে সাপোজ যদি আমি ২ লাখ টাকা দিয়ে দিই তাহলে কাস্টমার থেকে হচ্ছে আমি ২ লাখ টাকা পাবো এবং এখানে যদি মাইনাস দিয়ে দেই, মাইনাস দিয়ে দিলে যেটা হবে যে তার এটা অ্যাডভান্স ব্যালেন্স, যে কাস্টমার আমার থেকে হচ্ছে ২ লাখ টাকা পাবে। এইভাবে করে হচ্ছে আমরা একজন কাস্টমার ক্রিয়েট করতে পারবো এবং একইভাবে হচ্ছে আমরা কাস্টমার থেকে টাকা রিসিভ করতে পারি। যেমন সাপোজ তার কাছে হচ্ছে আমি এখন ২ লাখ টাকা পাই। সে হচ্ছে কিভাবে দিবে, এখন টাকাটা কে পাবে? অবশ্যই আমি পাবো। তাহলে যে টাকাটা পাচ্ছে, যে টাকাটা পাচ্ছে তাকে হচ্ছে রাখবো আমি অলওয়েজ ডেবিটের মধ্যে। আর যার থেকে টাকাটা চলে যাচ্ছে সে থাকবে অলওয়েজ ক্রেডিটে। তাহলে সে হচ্ছে আমাকে আ এই সে হচ্ছে আমাকে ব্যাংকে সে হচ্ছে আমাকে ১ লাখ টাকা দিল। তাহলে এখান থেকে হচ্ছে আমি ক্যাশ ইন ব্যাংক করে দিই বা ক্যাশেই দিলাম অথবা ব্যাংক দিলাম। আমি হচ্ছে যেকোনো একটা দিতে পারি। সে হচ্ছে আমার ব্যাংকে ১ লাখ টাকা পে করবে। ব্যাংক, ব্যাংক নেম এটা হচ্ছে সাপোজ ধরলাম এটা হচ্ছে আমার ব্যাংক। তাহলে ব্যাংক পাবে হচ্ছে ১ লাখ টাকা। ১ লাখ টাকা এবং কাস্টমার দিবে হচ্ছে ১ লাখ টাকা। তাহলে হচ্ছে এখানে আমি যদি কাস্টমার যদি ধরি, আমাদের এখানে তো কোনো কাস্টমার ক্রিয়েট করা হয়নি। সাপোজ আমি হচ্ছে এই ওকে ধরলাম যে আমাদের কাস্টমার। এ হচ্ছে আমাদের কাস্টমার, এ হচ্ছে আমাদের ব্যাংক। কাস্টমার হচ্ছে টাকাটা দিবে। আর ব্যাংক হচ্ছে টাকাটা পাবে। তাহলে ব্যাংক থাকবে হচ্ছে ডেবিটের মধ্যে। আর কাস্টমার থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে সে যাবে হচ্ছে ক্রেডিটের মধ্যে।
তাহলে এখানে কাহিনী যেটা ঘটবে যে কাস্টমারের যে লেজারটা ছিল সেখান থেকে হচ্ছে তার 1,00,000 টাকা মাইনাস হবে এবং আমার ক্যাশে ব্যাংকে হচ্ছে এই ব্যাংক নেম সাপোজ ধরলাম আমরা ইসলামী ব্যাংক নামে যদি একটা হেড ক্রিয়েট করতাম, এই ইসলামী ব্যাংকে আমার 1,00,000 টাকা ইন হবে এবং কাস্টমার থেকে হচ্ছে আমার 1,00,000 টাকা মাইনাস হবে। এটা সেভ দেওয়ার পরে। এ হচ্ছে রিসিভ ভাউচারের বিষয়টা এবং কন্ট্রাটা হচ্ছে এখান থেকে কন্ট্রার মাধ্যমে হচ্ছে আমরা ব্যাংক আমাদের ট্রানজেকশনগুলো ট্রান্সফার করতে পারবো, আমাদের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো এই কন্ট্রার মাধ্যমে যে আমি হচ্ছে ক্যাশ থেকে ব্যাংকে নিব। সেম এখানে হচ্ছে আমরা যদি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে সেটা হচ্ছে আমরা ব্যাংক টাকা যদি ট্রান্সফার করতে চাই, ব্যালেন্স ট্রান্সফার করতে চাই, এখানে আমি ক্যাশ সিলেক্ট করলাম, এখানে আমি ক্যাশ সিলেক্ট করলাম এবং এখানে হচ্ছে আমি ব্যাংক সিলেক্ট করলাম, ব্যাংক নেম। তাহলে ক্যাশ থেকে কি হবে, ক্যাশ থেকে হচ্ছে টাকাটা চলে যাচ্ছে, ক্যাশ থেকে টাকাটা যাবে হচ্ছে ব্যাংকে, ব্যাংক টাকাটা পাবে, তাহলে ব্যাংক অবশ্যই থাকবে ডেবিটের মধ্যে। ব্যাংকে আমি 10,000 টাকা দিলাম, ব্যাংক টাকাটা পাচ্ছে আর ক্যাশ থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে ক্যাশ থাকবে অলওয়েজ ক্রেডিটের মধ্যে। আশা করি আপনারা এই ডেবিট ক্রেডিটের বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে সেভ করে দিলে আমার ক্যাশ থেকে 10,000 টাকা মাইনাস আমার ব্যাংকে 10,000 টাকা ইন। ওকে, দেন জার্নালটা হচ্ছে আমরা জার্নালটা এই এক্সপেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমাদের যে এক্সপেন্স গুলো হচ্ছে কি ক্ষেত্রে এক্সপেন্স হচ্ছে, আমরা এক্সপেন্স নামে আমাদের অ্যাকাউন্টস গ্রুপে আমরা দেখেছিলাম যে এক্সপেন্স নামে আমাদের হেড ক্রিয়েট করা আছে। তো আমরা চার্ট অফ অ্যাকাউন্টস থেকে হচ্ছে একটা এক্সপেন্স ক্রিয়েট করতে পারবো, যে কোনো এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল, তারপর হচ্ছে ইন্টারনেট বিল, এগুলো ক্রিয়েট করে হচ্ছে সেটা আমি কোন অ্যাকাউন্টস থেকে দিচ্ছি, ক্যাশ থেকে অর ব্যাংক থেকে। তাহলে কাকে দিচ্ছি, ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, তাহলে সে থাকবে ডেবিটে, আর কোথা থেকে যাচ্ছে, ব্যাংক অথবা ক্যাশ, ব্যাংক অথবা ক্যাশ হবে ক্রেডিট। এভাবে করে হচ্ছে আমরা এই ভাউচারগুলো ক্রিয়েট করতে পারবো। এ হচ্ছে আমাদের ভাউচারের যাবতীয় বিষয় এবং সবগুলো হচ্ছে আমরা এখান থেকে লিস্টগুলো চেক করতে পারবো যে আমি কি কি কন্ট্রাক্ট জেনারেট করছি, কি কি রিসিভ ভাউচার জেনারেট করছি, তারপর হচ্ছে পেমেন্ট ভাউচার যেগুলো জেনারেট করছি সেগুলো হচ্ছে আমরা লিস্ট থেকে অবশ্যই চেক আউট করতে পারবো। ওকে, এ হচ্ছে আমাদের ভাউচারের বিষয়গুলো। দেন হচ্ছে এখানে প্রোডাক্ট, এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো, ইউনিট ক্যাটাগরি ক্রিয়েট করে, এবং সেটা হচ্ছে আমরা এখান থেকে সেল পারচেসও করতে পারবো। আমাদের এটা দিয়ে অ্যাকাউন্টস থেকে হচ্ছে আপনারা একই সাথে সেল পারচেস এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টও করতে পারবেন। ক্রিয়েট লিস্ট, পার্টি থেকে কাস্টমার, সাপ্লায়ার, এগুলো হচ্ছে আপনি এখান থেকে করতে পারেন। প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে গেলে আপনার হচ্ছে ইউনিট এবং ক্যাটাগরি ক্রিয়েট করে প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, পারচেস প্রাইস দিয়ে হচ্ছে আমরা এখান থেকে সেটা সেট আপ করে দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে আমাদের সেলস মডিউলের মধ্যে গেলে আমরা এখানে ক্রিয়েটের মধ্যে গেলে আমরা হচ্ছে কাস্টমারটা সিলেক্ট করবো, আমাদের কোম্পানি থাকবে, কি কি প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করছি সবগুলো প্রোডাক্ট পাবো। প্রোডাক্ট একটা ক্রিয়েট করা দিলে ওখানে হচ্ছে তার প্রাইসটা চলে আসবে, কত কোয়ান্টিটি সেল করতে চাচ্ছি, তার প্রাইস টোটাল, এবং সেভ করলে হচ্ছে এখানে একটা ইনভয়েস জেনারেট হবে। এখন লিস্টে গেলে হচ্ছে আমরা তাদের দৈনন্দিন যে সেলসের লিস্টগুলো দেখতে পারবো, এবং রিপোর্টস এর মধ্যে গেলে আমরা এখানে হচ্ছে বেশ কিছু রিপোর্ট পেয়ে যাব, যেমন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, লেজার জার্নাল, অ্যাকাউন্ট লেজার, কাস্টমার লেজার, সাপ্লায়ার লেজার, সাবসিডিয়ারি লেজার। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে চেক আউট করতে পারবো যে আমার এখন কোন অ্যাকাউন্টে কি পরিমাণ ব্যালেন্স আছে। জার্নাল লেজার যদি আমি চেক করছি আমার কি পরিমাণ ডেবিট ক্রেডিট হয়েছে কোন জার্নালে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট লেজারটা দেখতে পাবো যে আমার কোন অ্যাকাউন্ট, ব্যাংক অথবা ক্যাশ, সেটার হচ্ছে ডেবিট কি আছে, ক্রেডিট কি আছে, এবং বর্তমান ব্যালেন্স কত আছে। কাস্টমার লেজার দেখতে পাবো যে কোন কাস্টমার এখন কি পরিমাণ ব্যালেন্স আছে, তার কি কি ট্রানজাকশন হয়েছিল, সাপ্লায়ারও সেম, সাবসিডিয়ারিও সেম। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে মনিটর করতে পারবো। দেন ফিনান্সিয়ালের মধ্যে আমরা ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো রিপোর্ট আছে। তারপর হচ্ছে ইনভেন্টরির মধ্যে আমরা স্টক ইন হ্যান্ড এবং আইটেম লেজারটা দেখতে পারবো যে আমার কোন আইটেমটা কোন কোন জায়গায় ইউজ হয়েছে, কোথায় কোথায় ইস্যু হয়েছে, এবং তার ওপেনিং কোয়ান্টিটি কত ছিল, স্টক ইন কত হয়েছে, স্টক আউট কত হয়েছে, এবং ক্লোজিং ব্যালেন্স কত, সেটা হচ্ছে আমরা সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পারবো। চাইলে প্রোডাক্ট ওয়াইজও আমরা এখানে সেটা ফিল্টার করে দেখতে পারবো। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।